বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে বিসিএস কিংবা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে? কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় হচ্ছে চারটি অপশনের মধ্যে থেকে খ নাম্বার রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে? ইস্টের সংশ্লিষ্টতা নেই হচ্ছে সাইট্রিক অ্যাসিড উৎপাদনে। 37-এর গ নাম্বার সাইট্রিক অ্যাসিড উৎপাদনে ইস্টের সংশ্লিষ্টতা নেই। কিসের কারণে? নগ্নবীজি উদ্ভিদে ফল হয় না। নগ্নবীজি উদ্ভিদে ফল হয় না হচ্ছে গর্ভাশয় নেই বলে নগ্নবীজি উদ্ভিদে ফল হয় না। নিউক্যাসল রোগের অপর নাম কি? নিউক্যাসল রোগের অপর নাম হচ্ছে নিউক্যাসল রোগের অপর নাম হচ্ছে রানীক্ষেত রোগ। 139 নাম্বার রানীক্ষেত রোগ হচ্ছে উত্তর। 140 নম্বর প্রশ্ন, মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত নয় কোনটি? রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত নয় হচ্ছে, চারটি অপশন দেখুন, লিম্ফোসাইট হচ্ছে অন্তর্ভুক্ত নয়। ঘরমুক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? ঘরমুক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় হচ্ছে বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে। চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে সম্পর্ক তাকে কি বলা হয়? চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে সম্পর্ক তাকে বলা হয় হচ্ছে সেরিব্রাম। চিন্তার সঙ্গে মস্তিষ্কের সম্পর্ককে বলা হয় সেরিব্রাম। ভূত্বকের উপাদানগুলোর মধ্যে কোনটির পরিমাণ সবথেকে বেশি? অক্সিজেনের পরিমাণ হচ্ছে সবথেকে বেশি। ভূত্বকের উপাদানগুলোর মধ্যে অক্সিজেনের পরিমাণ সবথেকে বেশি। মানবদেহে শতকরা কত ভাগ খনিজ থাকে? মানবদেহে শতকরা 4% খনিজ থাকে। রেকটিফায়ার হিসাবে কোনটি ব্যবহার করা হয়? ডায়োড ব্যবহার করা হয়। রেকটিফায়ার হিসাবে ব্যবহার করা হয় হচ্ছে ডায়োড। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হচ্ছে গামা রশ্মি। বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন কোথায় স্থাপন করা হয়েছে? দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়েছে হচ্ছে গোড়া আমখোলা পাড়া গ্রামে হচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন উদ্বোধন করা হয়েছে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন।